হ্যাঁ, তাহলে তোমরা চ্যাট বক্সও দিতে পারো, বাট চ্যাটে স্যার এটা তোমার এই অফিসিয়াল অফিসিয়াল অ্যাকাউন্টে লগ ইন করলে তোমার এই এটা ইনফরমেশনটা একটা পার্মানেন্টলি এতে রয়ে গেল, তাই না, ক্লাউড সার্ভারে। স্যার লগ ইন করা যাচ্ছে না স্যার, ওই ইনস্টিটিউশনাল মেইলটা দিয়ে স্যার অনেকবার ট্রাই করছি। না, ইনস্টিটিউশন ইমেল দিয়ে লগ ইন করা যাবে না কেন? তুমি ওইভাবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখতে হবে না, অ্যাক্টিভেট করে রাখতে হবে। তো অ্যাকাউন্টকে অ্যাক্টিভেট করা মানে হঠাৎ করে লগ ইন করলে তো হবে না। স্যার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করা ছিল স্যার, ওটা একদিন পর আবার কয়েক ঘন্টা পর অটোমেটিক্যালি সাইন আউট হয়ে যাচ্ছে। না, এই প্রবলেম তো আমাদের হয় না এখন, তোমাদের স্যার হলে এরকম তো স্যার অনেকের স্যার আজকের স্যার জন্য অনেকেরই আছে। চ্যাটে নেওয়া যায় স্যার? এই আজকের জন্য ভাই, এই তো আমার তো ক্লাসই হয় না, আমি তোমার আজকের জন্য করলে আমি অ্যাটেন্ডেন্সটা নিব কিভাবে? না না স্যার, বলতেছি আজকের জন্য স্যার চ্যাট থেকে যদি নিতেন সেটা বলতেছি স্যার, মানে আচ্ছা ঠিক আছে, দাও আজকে চ্যাট বক্সে দাও। হ্যাঁ দাও, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। আল্লাহ আচ্ছা যাই হোক, এনিওয়ে তোমরা সবাই ভালো আছো না? আচ্ছা তাহলে আজকের জন্য চ্যাট বক্সে তোমাদের অ্যাটেন্ডেন্সটা দাও। হ্যাঁ, কিন্তু প্লিজ নেক্সট ক্লাস থেকে একটু এটা খেয়াল রাখো, কারণ ওই চ্যাট বক্স থেকে ওগুলো নিয়ে আবার ওগুলোকে কোঅর্ডিনেট করা একটু মানে একটু ডিফিকাল্ট আর কি, খুব বেশি ডিফিকাল্ট না, একটু ডিফিকাল্ট আর কি। এনিওয়ে ঠিক আছে, আই 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 নিড ইউর কোঅপারেশন। হ্যাঁ, তাহলে নেক্সট ক্লাস থেকে একটু একটু খেয়াল রেখো। হ্যাঁ, আগে থেকে অফিসিয়াল ইমেল আইডি দিয়ে জুম অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করে রাখার চেষ্টা করবা। আচ্ছা, ও আরেকটা ইয়ে, সরি আমি একটু, আরেকটা হলো কি, আমরা এই যে মানে আজকে দেখবো হলো কি যে প্রেশার মেজারমেন্ট, মানে লাস্ট ক্লাস আমরা শুরু করেছিলাম বেশি দূর আগেই নেই। হ্যাঁ, প্রেশার মেজারমেন্ট, এটার উপরে হবে আমাদের সিটি 1। হুম,
হ্যাঁ, সরি, এই তোমাদেরকে আমি কিন্তু সরি আমি মিউট করে রাখছি, যে খেয়াল করিনি। হ্যাঁ, তোমাদেরকে আমি এই 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 স্লাইড দুটো দিয়েছি, দেখছো? এই যে প্রেসার মেজারমেন্ট আর এই যে ফ্লো মেজারমেন্ট, এই দুটো স্লাইড দিয়েছি ইয়েতে, ওই যে টিমসে ক্লাস ম্যাটেরিয়ালসে আছে। হ্যাঁ, তাহলে এই দুটো স্লাইডের উপরে আমাদের দুটো সিটি হবে। হ্যাঁ, তাহলে CT1 অন প্রেসার মেজারমেন্ট, CT2 অন ফ্লো মেজারমেন্ট। হ্যাঁ, তাহলে এখন ইউ ডিসাইড when you would like to take the cities. বলো, আমরা আজকে সেট করে ফেলি, দুইটা ডেট সেট করে ফেলি। স্যার আমাদেরকে কি স্যার একটু সময় দেওয়া স্যার ভাবার জন্য, মানে আমাদের এই সামনে অনেক প্যাক তো। হাই হাই, তোমরা কি দুইটা ক্লাস টেস্ট দেবা, এটার জন্য আবার কত ভাববা? স্যার আসলে খুবই প্রেসার যাচ্ছে আর কি, অ্যাসাইনমেন্ট প্লাস সাবমিশন, মানে সব মিলিয়ে আসলে একটু মানে টাইমটা একটু স্যার শিডিউলটা খুব
বাজে অবস্থায় আছে হ্যাঁ, আমার। কিন্তু আমার 2টা সিটি দিবা না তোমরা? হ্যাঁ স্যার, স্যার দিব অবশ্যই স্যার, স্যার, জাস্ট হচ্ছে মানে আপনাকে একটু পরে জানাই স্যার আর কি। আপনার সুবিধা নাস্তার পরে স্যার, পরে কল দিয়ে জানাই আর কি। আচ্ছা, তাহলে তোমার ঠিক আছে, ওকে ওকে। না তো আমি জানি তোমরা একটু প্রেসারে আছো, প্রেসারে বাসায় থেকেও প্রেসার। আসলে তোমরা কিন্তু এর চেয়ে অনেক বেশি, ঠিক আছে আমি আই আই অ্যাডমিট যে তোমরা মানে আমি কি বলবো, তোমাদের সাথে আমি আই এগ্রি যে তোমরা অনেক তোমরা প্রেসারে আছো, হ্যাঁ। বাট তোমরা কিন্তু এর চেয়ে অনেক 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 বেশি প্রেসার নিতে পারো তোমাদের এই বয়সে, হ্যাঁ। তোমাদের যে বয়স, তোমরা এখন হলো কি একেবারে গোল্ডেন এজে, তোমরা এর চেয়ে অনেক বেশি প্রেসার নিতে পারো, হ্যাঁ। তো তোমরা কিন্তু তোমাদের লিমিটটা টেস্ট করতেছো না। এনিওয়ে, আমি এত ইতে যাব না। তো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে 2টো সিটির ডেট দিবা, প্লাস শুনতেছো, 2টো সিটি ডেট দিবা। আচ্ছা, এটা যায় না কেন? দুটো সিটির ডেট দিবা, আচ্ছা এখানে লিখি, 2টো সিটির ডেট দিবা, 2 cities ডেট প্লাস মানে 2 alternate schedules, হ্যাঁ। মানে ধরো একটা ডেট দিলে হলো গিয়ে ফর এক্সাম্পল ধরো 30শে জুন, হ্যাঁ, 30শে জুন। তাহলে এটা একটা অল্টারনেট টাইম শিডিউল দিব, অল্টারনেট টাইমিং, সেম ডেটেও অন্য একটা টাইম হতে পারে, অথবা অন্য ডেটের একটা টাইম, মানে ক্লাস্টার সিটি 1 অল্টারনেটিভ, বুঝছো? জি স্যার। তারপর সিটি 2 এর একটা ডেট দিলা, ধরো কত, 30-এর পরে 14 হয় না, 14 14 7 21, তারপর এটা একটা অল্টারনেট শিডিউল দিবা, মানে সিটি 2। রিজার্ভ রাখবো স্যার একটা জি টাইম। স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা রিজার্ভ রাখবা, হ্যাঁ। স্যার, মানে এইটা কিন্তু necessary যে ক্লাস টাইম হতে হবে, হ্যাঁ। জি স্যার। ইট কুড বি থার্সডে, ইট কুড বি ফ্রাইডে, ইট কুড বি ওয়েডনেসডে নাইট, ঠিক আছে। মানে আমাকে তোমরা একটু কনসাল্ট করে একটা অল্টারনেট টাইম দিবে, এটা ক্লাস টাইম নট নেসেসারি, হ্যাঁ। ওয়ার্কিং ডে, উইক ডে নট নেসেসারি, এনি টাইম। জি স্যার। স্যার সিটি প্রথমটা তো হচ্ছে প্রেসার মেজারমেন্টের উপরে। হ্যাঁ স্যার ওইটাকে আজকে শেষ হবে স্যার? মানে যতটুকু আপনার পড়ানো হয়েছে। ইনশাল্লাহ। না, আজকে শেষ হবে না, কিন্তু আজকে আমরা মানে ধরো আজকে আমরা মেইন ফিচার জি স্যার। মানে স্যার, প্রেসার, এই প্রেসার মেজারমেন্টের চ্যাপ্টারের যেটা মেইন জিনিসগুলো আজকে দেখে ফেলবো। নেক্সট ক্লাসে হয়তো 15-20 মিনিট। জি স্যার। তবে তোমরা যদি মানে আজকে ক্লাসে পরে সিটি দিতে চাও, জি স্যার। তাহলে আমি আজকে সেভাবেই পড়াবো, যাতে সিটিতে যা যা আমি দিতে চাই সেগুলো কভার করে ফেলবো। স্যার আজকে সে কভার করা গেলে মনে হয় ভালো হয় আর কি। না, আজকে পুরোটা কভার করা যাবে না, হ্যাঁ, কিন্তু জি স্যার। তুমি যদি নেক্সট ক্লাসে সিটি দিতে চাও, তাহলে আমি সেভাবেই পড়াবো যাতে তোমার হয়ে যায়, মানে ক্লাস টেস্টটা কভার হয়ে যায়, কিন্তু নেক্সট ক্লাসটা আবার একটু দেখতে হবে। স্যার শুরু করেন স্যার, মানে জি স্যার। পারা যায় স্যার আর কি। জি স্যার। হ্যাঁ, তাহলে আমি ক্লাস টেস্টটা টার্গেট করে শুরু করব। জি স্যার, এইটা হলে ভালো হয় আর কি। জি স্যার, মানে তাহলে নেক্সট ক্লাসে আমাদের ক্লাস টেস্ট, হ্যাঁ নেক্সট ক্লাসে আমাদের সিটিটা হতেও পারে। হ্যাঁ বলো কি? জি স্যার। স্যার এইটাই কি যেন বললাম আর কি বলতেছিলাম, স্যার। আমি শুনি নাই। স্যার আপনি যা বললেন তাই বললাম আর কি স্যার, যে আচ্ছা নেক্সট আচ্ছা, ক্লাসে ঠিক আছে, তাইলে সম্ভাবনা থাকে আর কি। জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, তাহলে আমরা এই যে এটা একটু রিকল করে শুরু করি, একটু মানে তোমাদের রিফ্রেশ করি মেমোরিটা। তাহলে আমাদের এটা দেখার দরকার নেই, এই যে এটা দেখার দরকার নেই। তাহলে আমাদের হলো গিয়ে তোমার আমরা যে এটাতে থাকবো, যে জায়গাটাতে থাকবো, এটা হলো আমাদের সিস্টেম প্রেসার, বা মানে যে সিস্টেমটা আমাদের যে হোম সিস্টেম, আমাদের ল্যাব সিস্টেম, তাহলে এটা হলো সিস্টেম প্রেসার, বা এখানে আমাদের থাকবে হলো গিয়ে এটা তোমার ধরো প্রেসার গেজটা, হ্যাঁ, মানে আমরা যেটা দিয়ে মেজার করবো গেজ প্রেসার।
হ্যাঁ, প্রেসার গেজটা। তাহলে এই পয়েন্টের প্রেসারটা আমরা দুই ভাবে মাপতে পারি। একটা হলো গিয়ে অ্যাবসলিউট স্কেলের রেফারেন্সে, যেটাকে আমরা বলি হলো গিয়ে অ্যাবসলিউট প্রেসার। অ্যাবসলিউট প্রেসার, তাহলে এটা মাপতে পারি হলো অ্যাবসলিউট জিরো রেসপেক্টে, যেটাকে আমরা বলি হলো গিয়ে এই যে এই তোমার পুরাটা পি অ্যাবসলিউট। অথবা আমরা মাপতে পারি হলো গিয়ে একটা আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেসারের এগেনস্টে, এটা হলো পি এটিএম। সো পি এটিএম প্লাস পি জি। হ্যাঁ, তাহলে আমাদের যে কোনো একটা অবস্থানে, ল্যাবে অথবা হোম সিস্টেম বা কোনো একটা সিস্টেমে আমাদের প্রেসার গেজ, স্ট্যান্ডার্ড প্রেসার গেজ যে প্রেসারটা মেজার করে, সেটা আসলে মেজার করা হলো গেজ প্রেসার। তাহলে গেজ প্রেসারটা কি? গেজ প্রেসারটা হলো গিয়ে অ্যাবসলিউট প্রেসার। এইটা মানে তোমার অ্যাবসলিউট থেকে অ্যাটমসফিয়ারের ডিফারেন্সটা হলো গিয়ে গেজ প্রেসার। আর এটা দরকার নেই, ফরগেট ইট। হ্যাঁ, আমরা এইটুকু মনে রাখি, মানে কোন একটা জায়গার প্রেসার আমরা যেটা মানে স্ট্যান্ডার্ড প্রেসার গেজ দিয়ে আমরা যে প্রেসারটা মেজার করি কোনো একটা সিস্টেমের বা কোনো একটা হোম সিস্টেমের, কোনো একটা লোকালিটির, সেটা হলো গিয়ে অ্যাকচুয়ালি গেজ প্রেসার। হ্যাঁ, গেজ প্রেসার মানে সেই জায়গার অ্যাটমসফিয়ারিক প্রেসারের সাথে এটার যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা মেজার করে। আমরা কোনো একটা জায়গার অ্যাবসলিউট প্রেসার যদি জানতে চাই, তাহলে আমাদেরকে ওই জায়গার অ্যাটমসফিয়ারিক প্রেসারটা ওইটার সাথে অ্যাড করতে হবে গেজ প্রেসারের সাথে, দেন উই উইল গেট দ্য অ্যাবসলিউট প্রেসার অফ এ সার্টেন লোকালিটি। তবে in most lab environment we actually use the gauge pressure. Sometimes for some calculations we have to use absolute pressure. এমনিতে আমরা বেশিরভাগ ল্যাব মেজারমেন্টে ইউজ করি হলো গিয়ে গেজ প্রেসার। সো আমরা ডাইরেক্ট ইয়ে থেকে যে প্রেসারটা পাই, প্রেসার গেজ থেকে যে প্রেসারটা পাই, that will do. সেটাই আমরা আমাদের ক্যালকুলেশনে ইউজ করব। In some special cases we need to use absolute pressure. So absolute pressure we can readily obtain by simply adding the atmospheric pressure with the gauge pressure. কথাগুলো বোঝা গেছে? বেশিরভাগ ক্ষেত্রে আমরা গেজ প্রেসার ইউজ করি, সেটাই আমাদের ক্যালকুলেশনে ইউজ করি। কিছু কিছু স্পেশাল কেসে আমাদের অ্যাবসলিউট প্রেসার দরকার হতে পারে, সেক্ষেত্রে আমরা করব কি, শুধু ওই জায়গার অ্যাটমসফিয়ারিক প্রেসারটা যদি আমরা নোট করে রাখি, কোনো একটা জায়গায় অ্যাটমসফিয়ারিক প্রেসার মোটামুটি কনস্ট্যান্ট থাকে, যদি না কোনো ধরনের ডিপ্রেশন বা অন্য কিছু হয়। হ্যাঁ, সাধারণত অ্যাটমসফিয়ারিক প্রেসারটা কনস্ট্যান্ট থাকে। ওয়েদার কন্ডিশন সিভিয়ারলি করলে, চেঞ্জ হলে, তখন অ্যাটমসফিয়ারিক প্রেসারটা চেঞ্জ হতে পারে। বাট এমনিতে কোন একটা জায়গার অ্যাটমসফিয়ারিক প্রেসারটা সাধারণত মানে একটা আমরা যখন একটা এক্সপেরিমেন্ট করতেছি, মানে কোনো একটা সিস্টেম রান করতেছি, সাধারণত অ্যাটমসফিয়ারিক প্রেসারটা মোর অর লেস কনস্ট্যান্ট থাকে। তাহলে আমরা গেজ প্রেসারটা মেজার করে সেটার সাথে অ্যাটমসফিয়ারিক প্রেসারটা অ্যাড করলে উই উইল গেট দি অ্যাবসলিউট প্রেসার। হ্যাঁ, যদি দরকার হয়। ওকে, তাহলে আমরা জানলাম সেদিন কিছু অ্যাপ্লিকেশন দেখেছিলাম, আমরা এগুলো আলাপ করেছি, তাই না? সেদিন লাস্ট ক্লাসে আমরা আলাপ করেছি। তাহলে এবার আমরা যাই কিছু এই প্রেসার মেজারমেন্টের ইয়েতে। তোমার এই যেমন আমরা প্রথমে দেখি এলো গিয়ে প্রেসার মেজারিং ইকুইপমেন্ট। হ্যাঁ, তাহলে প্রথম ইনস্ট্রুমেন্ট আমরা যেটা দেখতেছি সেটা হলো একটা ব্যারোমিটার। ব্যারোমিটার barometer. This is used to measure the atmospheric pressure. হ্যাঁ, atmospheric pressure। তাহলে এটা একটা atmospheric pressure মেজার করার জন্য এটা ইউজ করা হয়। এবং ছোটবেলা থেকে তোমরা বিভিন্ন ক্লাসে পড়ার কথা না, ব্যারোমিটার, চাপ মাপক যন্ত্র, ব্যারোমিটার, তাই না? সো প্রেসার মেজারিং ইনস্ট্রুমেন্ট বা প্রেসার মেজারিং ইকুইপমেন্ট ব্যারোমিটার। তাহলে এই 14 ব্যারোমিটার, মানে তোমার ছোটবেলায় হয়তো পড়ছো ব্যারোমিটার, এখন আরেকটা এটা অ্যাড হলো 14 ব্যারোমিটার। তাহলে 14 ব্যারোমিটার, in 14 ব্যারোমিটার মার্কারি ইজ ইউজড। এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে ফিল্ড ইন মার্কারি, এই যে মার্কারি
তাহলে এখানে কি হচ্ছে যে অ্যাটমসফিয়ারিক প্রেসারটা এই যে এখান থেকে ঢুকে মানে বাতাসের প্রেসারটা, তাহলে এই বাতাস এখানে প্রেস করে, প্রেস করলে এই এই একটা মানে এই এটা হলো কি একটা ধরো কন্টেইনার, এই কন্টেইনারে মার্কারি থাকে এবং কন্টেইনারটা ওপেন মানে ওপেন এট দি টপ। তাহলে এই টপে যখন বাতাসের মানে এয়ার কলাম যখন প্রেসার দেয় তখন এই মার্কারিটা এই যে এই 3 গ্লাস টিউবের ভিতরে কি করে রাইজ করে, তাই না? তাহলে এই এয়ার প্রেসার দিয়ে এই মার্কারি কলামটাকে কতটুকু ধরে রাখতে পারে, হ্যাঁ, কততে ধরে রাখতে পারে কোন একটা জায়গার এয়ার এই মার্কারি কলামটাকে কতটুকু উঁচুতে ধরে রাখতে পারে, সেটাই হলো গিয়ে ওই জায়গার এয়ার প্রেসারের একটা মেজারমেন্ট। অ্যাকচুয়ালি এয়ার প্রেসার এয়ার প্রেসারটা হলো গিয়ে যে কোন একটা যে ফোর্সটা, তাই না, ফোর্সটা মানে ফোর্স পার ইউনিট এরিয়া। কোন একটা লোকালিটিতে আমরা একটা ইউনিট এরিয়া যদি নেই পার স্কোয়ার মিটার আর পার স্কোয়ার ফিট অথবা পার স্কোয়ার ইঞ্চ, তাহলে ওখানে যে ফোর্সটা সেটাকে আমরা বলি হলো গিয়ে এয়ার প্রেসার, তাই না? ধরো পার স্কোয়ার ইঞ্চ যদি হয়, ধরো আমরা যদি একটা কোনো একটা জায়গায় স্কোয়ার ইঞ্চ, হ্যাঁ 1 ইঞ্চ স্কোয়ার, একটু বড় করে লিখি, হ্যাঁ ইঞ্চ স্কোয়ার একটা জায়গায় যদি আমরা ফোর্স দেখতে চাই, ফোর্স দেখি, তাহলে এই ফোর্সটা কত হয়? এই ফোর্সটা হয় 14.7 পাউন্ডস পার স্কোয়ার ইঞ্চ, তাই না? এটাকে আমরা বলি পিএসআই, 14.7 পিএসআই মানে স্ট্যান্ডার্ড প্রেসার আর কি, হ্যাঁ স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেসার। আমরা যদি ইয়েতে নেই ধরো স্কোয়ার মিটার, এটা আরো বড় হবে স্কোয়ার মিটার, তাহলে ফোর্সটা কত হবে? একশো 1 কিলো নিউটন পার স্কোয়ার মিটার, তাই না? বুঝছো এটা? এই অ্যাটমসফিয়ারিক প্রেসারটা 14.7 স্কোয়ার ইঞ্চ অথবা তোমার 101.3 কিলো নিউটন পার স্কোয়ার মিটার। এটা হলো বাতাসের চাপ কোনো একটা লোকালিটিতে, এই স্ট্যান্ডার্ড লোকালিটিতে পার স্কোয়ার ইউনিট এরিয়াতে। এইটাকে আমরা যদি কোনো একটা লিকুইডের হাইটে ই করি, এক্সপ্রেস করি, তাহলে মার্কারি হাইটে এটা কত হয়? স্ট্যান্ডার্ড 760 মিলিমিটার অফ মার্কারি অথবা 29.92 ইঞ্চ অফ মার্কারি। আচ্ছা লাস্ট ক্লাসে তোমাদের আমি এই হাইটের বিষয়ে একটা কথা বলছিলাম, দেখে বলো তো কি বলছিলাম? whenever you specify pressure in terms of liquid column, what should you do, or about what you should remain careful? যখনই তুমি একটা কোন লিকুইড সেটা বলতে হবে। রাইট, ভেরি গুড। তোমরা আসো মনে হয় না? ঠিক আছে, তোমরা আছো, হ্যাঁ। তাহলে এই লিকুইডের নামটা বলতে হবে, তাই না? কারণ একই প্রেসার আমরা যদি মার্কারিতে না বলে আমরা যদি ওয়াটারে বলি, তাহলে কি বলতে হবে? ঠিক আছে, তাহলে এই যে এইটাও মানে অ্যাটমসফিয়ারিক প্রেসার, এইটাও অ্যাটমসফিয়ারিক প্রেসার, তাহলে ভ্যালুটা সিগনিফিকেন্টলি ডিফারেন্ট, তাই না? সো আমাদেরকে সেভাবে এটা বলতে হবে, হ্যাঁ। বা কত 33 ফিট। তাহলে এটা এই জিনিসটা এটা কিন্তু একটা লেসন, হ্যাঁ, এই যে এই চ্যাপ্টারের এটা একটা লেসন যে আমরা যখনই প্রেসারটাকে কোনো একটা লিকুইড কলামে স্পেসিফাই করব,
we must mention the liquid type. তাহলে এটা আমরা বুঝতে পারছি যে এখানে বিভিন্ন ধরনের অ্যাডজাস্টমেন্ট আছে, ওগুলো ওগুলো অত ইম্পর্টেন্ট না। মেইন থিম হলো গিয়ে যে এয়ার এখানে একটা ওপেনিং থাকবে, মানে একটা কন্টেনারের মধ্যে মার্কারি থাকবে, আর একটা ওপেনিং থাকবে, ওই ওপেনিং থেকে এয়ার এসে প্রেসার দিবে, প্রেসার দিলে একটা গ্লাস টিউবের মধ্যে মার্কারিটা উঠে যাবে, এবং এয়ার প্রেসারটা এই মার্কারিটাকে একটা সার্টেন হাইটে ধরে রাখবে। এই সার্টেন হাইটটাই হলো গিয়ে ওই জায়গার লোকাল প্রেসার ইন দা হাইট অফ মার্কারি। ঠিক আছে? হ্যাঁ স্যার, যদি স্যার এখানে টিউবের ডায়ামিটারটা ইনক্রিজ করা হয় তাহলে সেক্ষেত্রে কি হাইটটা সেম থাকবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা ডায়ামিটারের উপর ডিপেন্ড করে না, মানে যে কোনো ইয়েতে কলাম অত কলাম মিশে থাকবে। তবে এগুলোর একটা এটা গুড কোশ্চেন। হ্যাঁ, মানে এগুলোর একটা মানে ধরো এগুলো একটা স্ট্যান্ডার্ড আছে আর কি, স্ট্যান্ডার্ড সাইজ আছে আর কি। হ্যাঁ, স্ট্যান্ডার্ড সাইজ আছে, সেভাবে ওই ওই সাইজটা ওইভাবে তুলবে। ওই যে তোমার তোমরা পড়ছো কিনা যে ক্যাপিলারি এফেক্ট, হ্যাঁ ক্যাপিলারি এফেক্ট পড়ছো না? জি স্যার। ও না না না, পড়ো নাই তো, মানে এই টার্মই ক্যাপিলারি ইফেক্ট বলতে মানে ওই একদম বেসিক লেভেল কিছু একটু। হ্যাঁ হ্যাঁ, না ক্যাপিলারি এফেক্টটা তোমরা এই টার্মে দেখার কথা, 3 to 1, মানে মাত্র শুরু করছো, হয়তো স্যার পড়াইছে তোমরা আর দেখোই নি। ওরা তোমাদের ফ্লুইড কোর্স নাম্বারও তোমাদের চেঞ্জ হয়েছে তাই না? এমএ 3 to 1 বলে তোমাদের কোনো কোর্স আছে? জি স্যার, 3 to 1। ও আছে না? জি স্যার। আচ্ছা, এমএ 3 to 1, হ্যাঁ এমএ 3 to 1 এ তোমাদের এইটা পড়ার কথা আর কি, ক্যাপিলারি এফেক্ট। হ্যাঁ, ক্যাপিলারি এফেক্ট মানে এইটা এমন সাইজের হতে হবে যাতে এটার ওই ক্যাপিলারি এফেক্টটা তোমার নষ্ট না হয়ে যায়। হ্যাঁ, মানে মানে অ্যাডহেশন আর কোহেশন বলে দুটো বিষয় আছে। হ্যাঁ, সো মানে এটা 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 তোমরা ফ্লুইডে পাবা। হ্যাঁ, মানে এটা এই টিউবটা বেশি মোটা হলে হয় কি ওই ক্যাপিলারি এফেক্টটা চলে যায়, চলে গেলে তখন আর এটা ওইভাবে ওই ধরে রাখতে পারে না, এখানে ওই লেভেলটা ধরে রাখতে পারে না। তুমি এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি তুমি যেটা বললে যে টিউবটা কত মোটা হতে পারবে, অ্যাকচুয়ালি রিলেটেড টু মানে ফ্লুইড মেকানিক্স। হ্যাঁ, ফ্লুইড মেকানিক্স তোমার এই ক্যাপিলারিটি, সারফেস টেনশন, এগুলো মিলিয়ে এই জিনিসটা হবে। এইগুলোর কিছু ক্যালকুলেশন আছে, মানে দ্যাট ইজ বিয়ন্ড দ্য স্কোপ অফ দিস কোর্স। হ্যাঁ, বাট ইয়োর আই অ্যাপ্রিসিয়েট ইয়োর কোশ্চেন, তোমার কোশ্চেনটা কিন্তু খুব সুন্দর একটা কোশ্চেন করছো। I advise you to go through the first chapter of the any fluid mechanics book. হ্যাঁ, যে ফ্লুইড প্রপার্টিজ এই চ্যাপ্টারটা দেখো, তাহলে এই যে এইগুলো এটা পেয়ে যাবে আর কি। আরে ডিস্টার্ব করতেছে। আচ্ছা, তারপরে সেকেন্ড এর হলো গিয়ে তোমার ম্যানোমিটার। হ্যাঁ, ম্যানোমিটার এটা আরেকটা মানে আসলে খুব সিম্পলেস্ট টাইপ অফ প্রেসার মেজারিং ইনস্ট্রুমেন্ট হলো এই যে এইটা, মানে মার্কারি ইন এ পট অ্যান্ড এ গ্লাস টিউব। হ্যাঁ, এটা হলো সিম্পলেস্ট টাইপ অফ প্রেসার মেজারিং ইকুইপমেন্ট। এরপরে আরেকটা মানে সিম্পল টাইপ অফ প্রেসার মেজারিং ইকুইপমেন্ট হলো গিয়ে ম্যানোমিটার। ম্যানোমিটার এটা তোমরা ফ্লুইডের সেকেন্ড চ্যাপ্টারে পাওয়ার কথা। হ্যাঁ, ফ্লুইডের ফার্স্ট চ্যাপ্টারে ওই যে ওইটার কিছু পাবা, ক্যাপিলারিটি এফেক্ট। সেকেন্ড চ্যাপ্টারে ম্যানোমিটারের একটা চ্যাপ্টার আছে। হ্যাঁ, ম্যানোমিটার। তাহলে ম্যানোমিটার ইজ দ্য is one of the simplest devices for measuring pressure. সাধারণত ম্যানোমিটারটা ইউজ হয় ডিফারেন্সিয়াল প্রেসার মেজার করার জন্য। কোন একটা তোমার কোন একটা সিস্টেমের দুটো পয়েন্টের প্রেসার ডিফারেন্স মেজার করার জন্য ম্যানোমিটার ইউজ করা হয়। বাট উই ক্যান অলসো মেজার দ্য প্রেসার or ধরো গেজ প্রেসার of a system using
ম্যানোমিটার কিভাবে আমরা যদি একটা পাশকে ওপেন করে দিই, কাট, এটা কাট, হ্যাঁ, ওপেন টু এই জায়গাটা ওপেন, মানে এটা নাই, এটা নাই, হ্যাঁ, তাহলে এই জায়গাটা ওপেন, তো ওপেন টু অ্যাটমসফিয়ার। তাহলে এই যে এই পয়েন্টের প্রেসারটা, এই পয়েন্টের প্রেসারটা কি দেখাবে? এই পয়েন্টের প্রেসারটা দেখাবে প্রেসার ডিফারেন্স against the atmosphere. The pressure difference against the atmosphere টা কি? This is the gauge pressure. So তখনই আমরা গেজ প্রেসারটা পেয়ে যাবো। যদি এই কোন একটা ম্যানোমিটারের একটা সাইড যদি ওপেন টু অ্যাটমসফিয়ার থাকে, তাহলে আমরা ওই এই ম্যানোমিটার যে প্রেসারটা দেখাবে, দ্যাট ইজ দ্য গেজ প্রেসার অফ দ্যাট সিস্টেম। তবে ম্যানোমিটার সাধারণত ইউজ করা হয় কোনো একটা সিস্টেমের বিভিন্ন পয়েন্টের প্রেসার ডিফারেন্স মেজার করার জন্য, এবং এটা সাধারণত ইউজ হয় বা তোমার এরকম এরকম ইয়ে হয়, কমপ্লিকেটেড শেপ, এরকম এরকম হতে পারে, হ্যাঁ, বিভিন্ন ধরনের ম্যানোমিটার হতে পারে বিভিন্ন শেপের। সিম্পলেস্ট টাইপ অফ ম্যানোমিটার হলো গিয়ে একটা ইউ শেপের ম্যানোমিটার। ম্যানোমিটারের ওয়ার্কিং প্রিন্সিপাল হলো গিয়ে when a pressure line is connected to one column of manometer in the column goes down and fluid in the other column rises. যখনই ম্যানোমিটারে যে তোমার সাধারণত মাল্টিপল ফ্লুইড ইউজ করা হয়, হ্যাঁ, মাল্টিপল ফ্লুইড, অথবা যে সিস্টেমের প্রেসার আমরা মেজার করব, মানে যে ফ্লুইডের প্রেসার মেজার করব ম্যানোমিটারে, মানে সেই ফ্লুইডটা বাদে অন্য একটা ফ্লুইড ইউজ করা হয়, এটাকে বলা হয় ম্যানোমেট্রিক ফ্লুইড, হ্যাঁ। তো এই ম্যানোমেট্রিক ফ্লুইড, তাহলে আমরা আমাদের সিস্টেমে একটা ফ্লুইড থাকবে, যে ফ্লুইডের আমরা প্রেসারটা মেজার করতে চাই, আর ম্যানোমিটার একটা ফ্লুইড অল্প একটু ফ্লুইড, মানে সিস্টেমের ফ্লুইড তো ফ্লোয়িং বা স্ট্যাটিক অনেক থাকবে, আর ম্যানোমিটারের নিজস্ব একটা ফ্লুইড থাকবে, ফ্লুইডটাকে বলা হয় ম্যানোমেট্রিক ফ্লুইড। এবং আচ্ছা, এটার প্রিন্সিপাল হলো গিয়ে যে এই প্রথমটাতেই দেখি যে ম্যানোমিটারের প্রিন্সিপাল হলো গিয়ে যে for one single fluid of continuous column, one single fluid of continuous column at any vertical height, the pressure is same. The pressure is same. Any continuous column of a single fluid, তাহলে এই যে এই একটা এই এটা কলাম, continuous column, a fluid of a single fluid at any vertical section, the pressure is same. এখানে যদি তুমি কাটো তাহলে এই পয়েন্টে এবং এই পয়েন্টে প্রেসার সেম। তুমি যদি এখানে কাটো তাহলে এই পয়েন্টে আর এই পয়েন্টে প্রেসারটা সেম। তুমি যদি এখানে কাটো
তাহলে এই পয়েন্টে আর এই পয়েন্টে প্রেসার সেম। না স্যার, কোনটা হবে না? এ এ বি সি ডি, এখানে ফলস কোনটা আছে বলো? ডি হবে না স্যার, হ্যাঁ, নাম্বার ডিটা, ডি হবে না। হ্যাঁ ডিটা ফলস। কারণ কি, ডিতে কিন্তু তোমার কন্টিনিউটি ব্রেক করে গেছে, এই যে কন্টিনিউটি ব্রেক করে গেছে, এখানে কিন্তু আর এই লিকুইডটা নাই। ঠিক আছে, তাহলে at any vertical height of the continuous fluid of the column, তাহলে এখানে তো কন্টিনিউটি ব্রেক করে গেছে। ঠিক আছে, যেহেতু এখানে কন্টিনিউটি ব্রেক করে গেছে, সো এই ডি তে এই জিনিসটা অ্যাপ্লিকেবল না, দিস ইজ নট, দিস উইল বি রং। বাট এ বি সি এই তিনটা কি আছে? কারেক্ট আছে। এটা হলো গিয়ে এই প্রিন্সিপালে আমরা এই ম্যানোমিটার ইউজ করে বিভিন্ন পয়েন্টে প্রেসার মেজার করতে পারি। এখানে যেমন এই কন্টিনিউয়াস কলাম, তাহলে এই একই জিনিস আগের থেকে, সেটা আর না দেখাই। এখানে কি হবে? এখানে এই কলাম, হ্যাঁ কন্টিনিউয়াস কলাম। সো আমরা যদি এই ভার্টিক্যাল হাইটটা নিই, হ্যাঁ এখানে ঠিক আছে হবে? হবে না, এখানে অন্য অন্য এই যে এখানে অন্য লিকুইড চলে আসছে। আচ্ছা যাই হোক, এটা আমরা এখানে এটা আলাপ না করে আমরা ইউটিউব ম্যানোমিটার ছাড়াও আমরা অনেক সময় ইনক্লাইন্ড টিউব ম্যানোমিটার ইউজ করি। হ্যাঁ, ইনক্লাইন্ড টিউব ম্যানোমিটার, ইনক্লাইন্ড টিউব ম্যানোমিটারটা আমরা কখন ইউজ করি? ইনক্লাইন্ড টিউব ম্যানোমিটারটা আমরা ইউজ করি যখন আমাদের, ধরো এই টিউবটাই যদি আমি ধরো এখানে ধরতাম এরকম, হ্যাঁ ম্যানোমিটার, একটু আগে যেটা বললাম ওপেন টু অ্যাটমসফিয়ার, ওপেন টু অ্যাটমসফিয়ার, হ্যাঁ তাহলে এই হাইটটা দেখা যেত এই যে এইটুক হাইট হতো। হ্যাঁ, আমি এই জায়গার প্রেশারটা মেজার করতে চাচ্ছি, ভিতরে প্রেশারটা, তাহলে এইটুকু হাইট হতো। হ্যাঁ, তাহলে এইটুকু এই ভার্টিক্যাল হাইট, এই ভার্টিক্যাল হাইটটুকু অনেক সময় মেজার করা ডিফিকাল্ট হয়ে যায়। হ্যাঁ, তাহলে আমরা যদি এটাকে ইনক্লাইন করি, তাহলে আমার এই হাইটটাই হয়ে যাচ্ছে আমার, এই যে এইটুকু হাইট হয়ে যাচ্ছে আমার, ঠিক আছে। আমার আগের হাইট ছিল কি? আগের হাইট ছিল এইটুকু ভার্টিক্যাল হাইট, মানে অ্যাকচুয়াল ভার্টিক্যাল হাইট হলো এইটুকু। এই যে তোমার কি কালার এটা, বোধহয় ব্লু, না ব্লু, স্কাই, কি বলে আসমানি কালার আর কি, হ্যাঁ স্কাই ব্লু। আর স্কাই ব্লু ভার্টিক্যাল, হ্যাঁ স্কাই ব্লু। আর হয়ে যাচ্ছে যে কালারটা হলো কি আমার কি গ্রিন বোধহয়, না? তাহলে আমি এই ইয়েটাকে, তোমার ম্যানোমিটার টিউবটাকে যদি ভার্টিক্যাল ইউজ করতাম, তাহলে আই উড হ্যাভ স্কাই ব্লু, বাট বাই tilting down obtain a longer length L, which is মানে magnified length. We can magnify the deflection. So inclined manometer জিনিসটা কি তোমাদের কাছে ক্লিয়ার কিনা? তাহলে ইনক্লাইন্ড ম্যানোমিটারটা আমরা অ্যাকচুয়ালি কিন্তু প্রেসার ডিফারেন্স ইজ দিস, মানে ভার্টিক্যালটা, হ্যাঁ এটাই প্রেসার ডিফারেন্স। কিন্তু sometimes for our visual comfort
we need to magnify this vertical reading. It is just magnification. Actual pressure measurement a vertical type. এটি pressure measurement. কিন্তু আমরা এটাকে ম্যাগনিফাই করে আমাদের অ্যাকুরেসি লেভেলটা বাড়াই। জিনিসটা বোঝা গেছে? Yes, sir. আচ্ছা, সামটাইমস আমরা তোমার ধরো এই একটা ই করতেছে, পাইপ ফ্লো করতেছে, আমরা এরকম ইনভার্টেড ম্যানোমিটার ইউজ করি। হ্যাঁ, ইনভার্টেড টিউব ম্যানোমিটার ইউজ করি। আচ্ছা, এটা ফ্লুইডে তাহলে এখানে ইফ এ ম্যানোমিটার, অনেক সময় যে মাল্টিপল ফ্লুইড ম্যানোমিটার যদি হয়, এই যে ফ্লুইড 1, ফ্লুইড 2, ফ্লুইড 3, ফ্লুইড 4, হ্যাঁ, তাহলে মাল্টিপল ফ্লুইড ম্যানোমিটার যদি হয়, if a manometer contains multiple fluids, the pressure is determined by equating pressure at the same vertical height of continuous columns of each fluid. Same vertical height, তাই না? তাহলে এই same vertical height. Same vertical height, এখানে same vertical height, হ্যাঁ, same vertical height of the continuous column of each fluid. তাহলে এই continuous column of fluid 4, continuous column of fluid 2, continuous column of fluid 3, ঠিক আছে? মানে আর দুটো ভার্টিক্যাল লাইনের মধ্যে যদি একটা কন্টিনিউয়াস কলাম থাকে কোন একটা ফ্লুইডের, তাহলে আমি এইগুলো নিতে পারবো। The pressure, I can equate the pressure for any vertical line. তাহলে কি হলো আমাদের ঘটনাটা, যে for any vertical line there should be continuous column of a single fluid in any direction. তাহলে একটা সিঙ্গেল ফ্লুইড হতে হবে এবং সেটা কন্টিনিউয়াস কলাম হতে হবে, কোথাও ব্রেক থাকতে পারবে না, মানে অন্য কোনো ফ্লুইড আসতে পারবে না। সো কন্টিনিউয়াস কলাম হতে হবে এবং একই ফ্লুইড হতে হবে, কন্টিনিউয়াস কলাম হতে হবে এবং একই ফ্লুইড হতে হবে, তাহলে আমি ভার্টিক্যালি প্রেসার গুলোকে করতে পারবো। এটা হলো ম্যানোমিটারের প্রিন্সিপাল। তাহলে এইভাবে আমরা ম্যানোমিটার দিয়ে বিভিন্ন সিম্পল ওপেন ম্যানোমিটার। সো এই যে এতে কি মেজার করতেছি, আমি গেজ প্রেসার মেজার করতেছি, যে উইথ রেফারেন্স টু, মানে এই যে এ পয়েন্টে আমি গেজ প্রেসার মেজার করতেছি। বোর্ডন টিউব প্রেসার গেজ, এটা আমরা যখন মেজারিং প্রিন্সিপাল পড়ছি তখন কিন্তু এই জিনিসটা দেখছি। সো আমি এটা স্কিপ করে দেব। এটা স্কিপ করে যাচ্ছি। এইটা একটা যে বোর্ডন টিউব প্রেসার গেজ, রিয়ালিটিতে এরকম দেখতে আমাদের ল্যাবে প্রচুর দেখা যায়, আমরা তোমার ল্যাবে গেলে দেখতে পারবো। ডেড ওয়েট প্রেসার গেজ, এটাও প্রেসার টেস্টার বা প্রেসার টেস্টার। তো টেস্টার এটাকে আমরা বলতে পারি, হ্যাঁ, অথবা প্রেসার ডেড ওয়েট প্রেসার মেজারমেন্ট। হ্যাঁ,
ডেড ওয়েট দিয়ে আমরা প্রেশার মেজার করতে পারি অথবা ক্যালিব্রেট করতে পারি। দিস ইজ বেসিক্যালি এ প্রেশার গেজ ক্যালিব্রেটর। হ্যাঁ, ডেড ওয়েট প্রেশার টেস্টার। ডেড ওয়েট প্রেশার টেস্টারটা কেমন? ডেড ওয়েট প্রেশার টেস্টারটা হলো এরকম যে আমাদের কাছে যদি ধরো মানে স্ট্যান্ডার্ড ওয়েট থাকে। হ্যাঁ, এই যে ধরো এটা হলো স্ট্যান্ডার্ড ওয়েট, স্ট্যান্ডার্ড মানে বাটখারা, ঠিক আছে? 5 গ্রাম, 10 গ্রাম, 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি, 500 গ্রাম, হ্যাঁ, এই ধরনের বাটখারা আছে। তাহলে বাটখারাটা যদি আমি এরকম একটা ইয়ের উপরে দিই, ধরো এটা হলো একটা একটা মানে টু এন্ড ফ্রো মুভিং একটা ইয়ে, স্লাইডিং একটা প্ল্যাটফর্ম। তাহলে এই প্ল্যাটফর্মে যদি বাটখারাটা দেই তাহলে এবং এখানে হলো অয়েল, হ্যাঁ, অয়েল। তাহলে বাটখারাটা এখানে দিলে সেই বাটখারাটা এদিকে ফোর্স দিবে, তার ওয়েটের ফোর্সটা এমজি এমজি। এখানে কি হবে? আচ্ছা, এই ওয়ালে, হ্যাঁ, ওয়ালের মধ্যে প্রেসার হিসেবে কমিউনিকেটেড হবে, প্রেসার হিসেবে কমিউনিকেটেড হবে। ঠিক আছে, তাহলে আমি যদি এখানে একটা বাটখারা দেই, সেই বাটখারার ওয়েটটার কারণে এখানে প্যাসকেলস ল, এই পুরা চেম্বারটা হলো অয়েল ফিল্ড। হ্যাঁ, তাহলে অ্যাকর্ডিং টু প্যাসকেলস ল, অ্যাকর্ডিং টু প্যাসকেলস ল এই প্রেসারটা কি হবে? এই পুরো চেম্বারে যে প্রতিটা ওয়ালে অ্যাকর্ডিং টু প্যাসকেলস ল এই যে প্রেসারটা যে কোনো ওয়ালে সেম হবে না নাকি? যদি এইটার এই যে এই ইয়েটার তোমার আমরা যদি এইটার এরিয়াটা জানি, হ্যাঁ, এরিয়াটা জানি, তাহলে আমরা এই ফোর্স ডিভাইড এরিয়া এরিয়াটা আমাদের ফিক্সড। Recording stopped. Recording in progress. ও, তোমরা বোধহয় আমার শেষের অনেকক্ষণের কথা শুনতে পারো নাই না? মিনিট কথা শুনো নাই বোধহয় নাকি? আচ্ছা, দেখো তো কতটুকু শুনছো। এই যে ডেড ওয়েট প্রেসার গেজ টেস্টার শুরু করছিলাম, শুনছো? জি স্যার। এটা শুনছিলা? জি স্যার।
তার মানে লাস্টের দিকে কাটা আচ্ছা কাটা ঠিক আছে, আমার মনে হয় যে শোনা গেছে না। আচ্ছা শোনো, আমি এই যে বাকিটার এই অডিও লেকচার মানে আমি তোমাদেরকে আজকে যে ইয়েতে কি বলে এটা টিমস ক্লাস ম্যাটেরিয়ালসে আপলোড করে দেবো, ঠিক আছে? জি স্যার। তাহলে তোমরা একটু দেখে নিও। সবাই কি অ্যাটেন্ডেন্স দিছো? জি স্যার। কোথায় দিছো? চ্যাট বক্সে? জি স্যার। নেক্সট ক্লাস থেকে হ্যাঁ অবশ্যই একটু করে রেখো যে মেক শিওর যে তোমরা ওই অফিসিয়াল ইমেল আইডি দিয়ে লগ ইন করতে পারতেছো, ঠিক আছে? তাহলে ক্লাস টেস্টটা কি নেক্সট ক্লাসে দিবা? স্যার আপনাকে পরে কল দিয়ে জানাচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি আচ্ছা পরে কল দিয়ে জানাবো। তো আমি আগে তোমাদের ওই যে বাকি এই যে প্রেসার গেজ টেস্টার এটার এই চ্যাপ্টারের বাকি অডিওটা তোমাদের আগে দেই আমি। জি স্যার। তারপরে আমাকে তোমরা ও তো আগে দুই তিন দিন আগে জানালেই হবে, তাই না? আমাকে যদি তোমরা শনিবারেও জানাও, হ্যাঁ ঠিক আছে, আমি কিন্তু শনিবারে জানাও, ওকে নো প্রবলেম। হ্যাঁ জি স্যার। স্যার সিলেবাসটা হচ্ছে মানে এই যে লেকচার যেটুকু আপলোড করবেন ওই পর্যন্তই। তাই কি? আরো কম হবে আচ্ছা ঠিক স্যার? আছে ঠিক আছে ঠিক আছে, না না ঠিক আছে ঠিক আছে, লেকচার যতটুকু আপলোড করবো অতটুকু সিলেবাস। মানে প্রেসার মেজারমেন্টের উপরে হলো CT1 আর ফ্লো মেজারমেন্টের উপরে হলো CT2, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ তাহলে প্রেসার মেজারমেন্টের উপরে আমি লেকচার যতটুকু এই যে অডিও সহ আপলোড করব ততটুকু সিলেবাস। ওকে ডান, সবাই শুনছো? জি স্যার। ওকে ঠিক আছে ডান, ঠিক আছে। সবাই 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 সাবধানে থাকো। হ্যাঁ সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।